টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো আসছে, চলো টাটা। একদম গরম, আগুন আগুন, গরম চা না হলে ভালো লাগে না। শীতের চা তো আরো গরম লাগে, শীতের চা যত গরম হবে তত মজা। চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গতকালকের ভিডিওটা, গতকালকের নেট আর আজকে সকাল থেকে দেখলাম এডিট হয়ে সেভ হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে আর কি, দুদিনের নেটে আপলোড হয়ে গেছে। তো আজকে এখন সকাল থেকে ভিডিওটা শুরু করে বিকেলের মধ্যে যদি রেডি করে আপলোডে বসাতে পারি তাহলে দুদিনের নেটে আমার মনে হচ্ছে আপলোড হয়ে যাবে। পরের দিন সন্ধ্যেবেলা গিয়ে ভিডিওটা আমি দিতে পারবো, মানে আমার মনে হচ্ছে তাই। তো চলো, তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানাবে। অনেক দিন তোমাদের সঙ্গে এরকম সামনাসামনি কথা হচ্ছে না, খালি পুরনো ভিডিওই দিয়ে যাচ্ছি। তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা আমার পুরনো ভিডিওগুলোকেও দেখছো, কম বেশি যাই হোক তোমরা দেখছো, আমি খুব খুশি। যাই হোক, চলো সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রাত্রে মোটামুটি ঘর তো ঝাঁট দিয়ে হচ্ছে শুয়ে পড়েছিলাম। ট্রেনে এসেছি তো, মানে খেয়ে উঠেই 4:30-র সময় বেরিয়েছি। 4:30-র সময় বেরিয়ে 5:15-তে ট্রেনের টাইম ছিল, কিন্তু সেই ট্রেন আস্তে আস্তে 5:30টায় বেজে গেছে। তবুও মানে খেয়ে উঠে রেস্ট নিইনি, যদিও দিদির ছেলে এসে আমাকে এগিয়ে দিয়ে গেছিলো। আর বলো না, দিদি আসতেই দেবে না কিছুতেই, বলছে বাড়িতে গেলে তোমার নেট নাই, তুমি কি করে ভিডিও পোস্ট করবা, আর কটা দিন থেকে যাও, এই সব লাগিয়েছে। পেয়েছি সেই এখন রাত্রিবেলা ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথিক ওষুধ ছিল আমার ঘরে, ওই যে এই হাঁটু ব্যথার যে ওষুধটা ছিল ওটাই খেয়ে নিয়েছি, আর হাঁটু ব্যথাতে লাগানোর যে ওষুধটা ছিল ওটাই লাগিয়ে নিয়েছি, বুঝেছো। মানে লেগেছে ইটে, এই যে চৌকির পায়ায় এই যে এগুলো দেওয়া থাকে না, এই খাটের পায়ায় যেগুলো দেওয়া থাকে, দিদির বাড়িতে খাট চৌকির পায়াতে ইট দেওয়া আছে, ওই ইটে বাড়ি খেয়েছি। খাট থেকে নেমে হাঁটতে গিয়ে ইটে বাড়ি খেয়েছি, বিশাল জোরে খেয়েছি, আর শীতের ব্যথা কি বলবো। যাই হোক, চলো এখন আটা নিয়ে বসে গেছি, একটু রুটি করব। আর আমার পেঁয়াজের অবস্থা খুব খারাপ, আলু পেঁয়াজ সব ছিল ঘরে, সেগুলোর অবস্থা খুবই খারাপ, সেগুলোকে কাটবো এখন, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর একটু রুটি করব, ঠিক আছে। তো আজকে হচ্ছে 9 তারিখ, না 9 তারিখ না, 8 তারিখ, 8 তারিখ, 8ই নভেম্বর না 8ই ডিসেম্বর, তাই তো। বাবারে, আমি খালি পেছিয়ে যাচ্ছি কেন, দীঘা থেকে এসে না আমার মাথা কেমন ভুলিয়ে গেছে, সব ভুলভাল ভুলে গেছি সব। যাই হোক, আজকে 8 তারিখ, 8ই ডিসেম্বর। আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও পাবে তোমরা, তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। শুধু এইটুকুই বলবো, সারপ্রাইজ দেবো, তোমরা সাসপেন্সে থাকো, কি সারপ্রাইজ হতে চলেছে তোমাদের জন্য। আর এখন দুদিন ধরে ভিডিও বেশি বড় করব না, বুঝলে, বেশি বড় করব না, ছোট ছোট ভিডিও করে তাড়াতাড়ি আপলোড করতে পারবো তাহলে। তাহলে চলো, সকাল সকাল বিছনা টিছনা তোলা হয়ে গেছে, ঘর তোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বারান্দাটাকে ধুয়েছি। কেন বলো তো, ছুঁচোর পটি ছিল, দুনিয়ার ছুঁচোর পটি ছিল। এই যে আমার আটা নিয়ে চলে এসেছি, ঘরেই বসেছি, তার কারণ হচ্ছে বারান্দার জল ভর্তি হয়ে আছে, বারান্দাটা ধুয়ে দিয়েছি। এরপর চা খাওয়া হয়ে গেছে, চায়ে বাসন, এই যে গ্যাস, এই যে চা চিনি, ঠিক আছে, আর এর মধ্যে দুধ আছে, এই যে 1 পা দুধ নিয়েছি সকালে, এই যে দুধ আছে, এই হলো ব্যাপার। চলো দেখো কি অবস্থা, এই দেখো কি অবস্থা, দেখো মানুষ বাড়িতে না থাকলে কি হয়, দেখো কি কত দাম আলু পেঁয়াজের এখন, এই দেখো কি হয়েছে, দেখো ঘরের মধ্যেই গাছ জ্বালিয়ে দেখো কি অবস্থা, বুঝেছ। দেখি যতটা পারি কাটি, টাকা মানুষ আর কত ফোড়াবো খেয়ে। এই একটা আলু খালি নষ্ট হয়েছে, আর বাকি সব গাছ জ্বালিয়েছে কিন্তু নষ্ট হয়নি, এই একটা আলু খালি পচে গেছে। ঠিক আছে, চলো কেটে ফেলি। এখানে কি করেছি বলো তো, সব কটা একবারে বেলে নিয়েছি, সব কটা একবারে বেলে নিয়ে তারপরে ভাজছি। এই দেখো সব রুটি কটা একবারে বেলে নিয়েছি, এই যে দুটো ভাজা হয়ে গেছে, আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখন রুটিটা করে আলুটা বসাবো।
আজকে সকালের টিফিনেও রুটি, দুপুরেও রুটি, আর দেখি রাত্রিরে যদি দুটো রুটি বেঁচে যায় থাকে, মনে হচ্ছে থাকবে, তাহলে রাত্রিরেও হচ্ছে দুধ রুটি। কদিন ধরে খুব বেশি ভাত খাওয়া হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। জানি তোমরা অনেক কিছুই বলবে, কুড়েমি হ্যানা ত্যানা, যা বলবে বলবে। আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে, তাই সকালে একদম বেশি করে রুটি করে নিয়েছি। আর এই যে তোমরা তো দেখলেই আলুগুলো কেমন গাছ জ্বালিয়ে গেছিলো, এক গাদা, মানে প্রায় 7-8টা আলু একটু দেখে শুনে মানে নষ্ট হয়ে যাচ্ছে দেখে আলুর তরকারি করে নিয়েছি, ঝাল ঝাল করে আলুর তরকারি। আর এই দেখো চাটনি, এটা হচ্ছে দিদি বাড়ির চাটনি, বুঝলে। তো এই হচ্ছে মেনু। চলো সামনে ক্যামেরায় আসি। আমার হচ্ছে স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমাদের মনে হয় দেখিয়েছিলাম দীঘা যাওয়ার আগে, স্ট্যান্ডটা ভেঙে গেছে, দেখিয়েছিলাম মনে হয়। একটা স্ট্যান্ড না হলে ভিডিও করা খুব অসুবিধা আর কি, সমস্যা। রুটি তরকারি করে রেখে ঘর মুছলাম, স্নান করলাম, দুটোর মধ্যে স্নান হয়ে গেছে। স্নান করলাম, করে এতক্ষণ বসে বসে ভিডিও রেডি করছিলাম, থাম্বনেল বানালাম, টাইটেল লিখলাম, পুরো ভিডিও রেডি। ওই সন্ধ্যের দিকে দেবো, খেয়ে নিয়ে যাবো ওই পাড়ায় একটু ঘুরতে। অনেকদিন বন্যার সঙ্গে খোঁজখবর নেই, বন্যার সঙ্গে একটু দেখা করে আসি। খেয়ে নিয়ে যাবো বন্যার সঙ্গে দেখা করতে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা করেছি। আসলে কি বলতো, আটাটা অনেক দিন ধরে রয়েছে তো, এবার আটাটা পোকা হয়ে যাওয়ার ভয়। দীঘা যাওয়ার আগে যেদিন রুটি করেছিলাম সেই দিন একটু সন্দেহ লাগছিলো আটাটাকে, ওই জন্য আবার আটাটাকে চেলেছি, তা পোকা টোকা বেরোয়নি। তবুও ভাবছি যে না, বেশি বেশি করে রুটি করে আটাটাকে খেয়ে নিই আগে। আর এখন শীত পড়ে গেছে তো রুটি খেতে ভালোই লাগে। ভাত জিনিসটা একবারই ঠিক আছে, বেশি ভালো লাগে না। এই কদিন ধরে দিদিবাড়িতে মাছ মাংস খেয়ে খেয়ে সেই দীঘার থেকে এসেছি। তোমরা হয়তো বুঝতে পারলে না, যেহেতু কদিন ধরে দীঘার ভিডিও দিচ্ছি। এবার 27 তারিখেই আমার নেট ফুরিয়ে গেছে, যেদিন ঘর থেকে গেছি সেই দিনে নেটের মেয়াদ শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আর রিচার্জ করবো না। 700 টাকা করে মাসে, আবার ওই 14 জিবি 12 জিবি করে নেট ভরে ভরে ভিডিও দেবো। তো এই কদিন দীঘার ভিডিওগুলো দিদিবাড়িতে বসে বসে সব খতম করলাম। গতকালকে বাড়ি এসেছি 7 তারিখ, আজকে হলো 8 তারিখ। শুভ কমেন্ট করেছে, কাকিমা তুমি লাইভে আসতো না কেন? এখন কদিন লাইভেও আসতে পারবো না, আর তোমাদের ওই ফোন থেকে যে কমেন্ট পড়ে শোনাই সেটাও হবে না। দেখেছো কি আওয়াজ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো, নাকি আওয়াজই পাচ্ছ খালি ক্যাই ম্যাই। আর ছেলেপেলে খেলা করছে, কি করা যাবে বলো। তাও তো ঠান্ডা ঢুকবে বলে জানলা বন্ধ করে দিয়েছি। এখন 3:30 বাজতে না বাজতে বেলা পড়ে যায়, জানলা বন্ধ করে দিলাম, লাইট জ্বালিয়ে রেখেছি, দেখো দরজাও বন্ধ। দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে বসে ভিডিও করছি, তাও হয়তো আওয়াজটা যাচ্ছে। তাও ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না কিছুই দেখাতে পারিনি আজকে। স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড কিনে নিই। চলো তাহলে আমি খেয়ে নিই, বুঝলা, খেয়ে নিয়ে বন্যা বাড়িতে যখন যাব, দেখি যদি রাস্তায় বন্যাকে দেখা হয়ে যায়, দেখা তো করেই আসবো। এখন এবেলায় বাড়িতেই থাকবে, সকালের দিকে গেলেও কাজে চলে যায়। টাটা এখনকার মতো। চলো বন্যার বাড়ি নিয়ে যাচ্ছি তোমাদের, দেখি কি করছে বন্যা। হ্যাঁ চুপ। কেউ আছে বাড়িতে? বাবারে, কারোর তো সারা শব্দ নেই। অনেক দিন পরে শুয়ে রয়েছে। তোরা কোথায় যাচ্ছিস? ওই যে কীর্তন হচ্ছে ওখানে বলছি। ওই যে ছোট বড়টা তো আছে, তোর বড় কোথায় জানি না। তোদের কি এখন কাজ টাজ আছে? যদি ফাঁকা থাকে তাহলে আমার যে কোনো একজন করলেই হবে, তুই করিস বা ভাই করুক। উনি আছে, ভাই নেই? ভাই বিদেশ ভ্রমণ করেছে। দেখো কি দেখছো, কি হয়েছে বন্যা, জিজ্ঞেস করো তোমরা।
আসলাম বন্যার সঙ্গে দেখা করতে, আর দেখো বন্যা এখন অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। তোমার নাতনি সেই জামা প্যান্টটা ওরকম রয়েছে, একটা গেঞ্জি কেনা। শুধু প্যান্টটা নিয়ে আসবো? হ্যাঁ সে তুমি তাহলে দিয়ে যাবো। এবার শুধু হ্যাঁ এই ফুচকিটাকেই দেবো, প্যান্টটা নিয়ে আসবো। তাহলে আমি হচ্ছে একটা গেঞ্জি কিনবো, কিনে একবারে গেঞ্জি প্যান্ট দিয়ে দেবো তাই ভাবছিলাম। এসে দেখছি ম্যাডাম শুয়ে আছে। বাড়িতে ঢুকলাম, ওর ছেলের সঙ্গে কথা বললাম, একটু বৌমাদের সঙ্গে কথা বললাম। তারপরে ঘরে ঢুকে দেখি উনি এই শুয়ে আছে কম্বল ঢাকা দিয়ে সন্ধ্যেবেলা। জ্বর এসছে নাকি, না পেট ব্যথা? পেট ব্যথা জ্বর। পেট খারাপ করেছে কালকে কিছু খাওয়ার মধ্যে বলছে নাকি জানি না। অনেকবার পটি হচ্ছে? গেছিলাম সকালবেলা 4 বার 5 বার। প্রথমে একটু শুকনো শুকনো হলো, তারপরে জ্বর হলো, তার সঙ্গে জ্বরও আসছে। ওষুধ খেয়েছো কিছু নাকি? এনে দেবো ওষুধ, আমার ঘরে আছে। আর পায়খানা হয়নি তো সকাল থেকে? না হয়নি আর? 4-5 বার করে। আমি কি জানি নাকি, তাহলে আমার ঘরে ওষুধ ছিল, নিয়ে আসতে পারতাম। চলো এখন কটা বাজে দেখতে পাচ্ছিল না, না না একটু কাঁচকলা সিদ্ধ দিয়ে অল্প করে দাও। এখন বাজে 5টা 3, এখন 5টা 3 বাজে। দুপুরে খাওনি? চলো ওর সঙ্গে একটু কথা বলি, পরে বাড়ি যাব একটু পরে। অন্যরকম চা পাতা। হ্যাঁ সিম্পল চা। কেন সকালের চা কি 2 টাকা না 3 টাকা? তাড়াতাড়ি থাকে তখন। চা কি বলতো, একটু জলটাকে বেশ করে ফুটিয়ে চা পাতা দিলে তাহলে সেই চায়ের স্বাদ আলাদা হয়। জলটাকে ফুটাতে হবে তো, জল ফুটানোর তো টাইম পাও না সকালে। তোমার স্কুল কোথায় গো? এখানেই বঙ্কিমনগরেই? তাহলে ঠিক আছে। যাদের চায়ের নেশা না, একটু কড়া করে চা না হলে ভালো লাগে না। আমি ওই জন্য ট্রেনে চা কিনে খাই না। ট্রেনে যে যত রাস্তায় যাই না কেন আমি চা খাই না কিনে। এই দোকানটা যে খোলেনি এখনো, মোবাইলের দোকানটা খোলেনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা 55। শুভ সন্ধ্যা। বন্যাকে দেখে আসলাম, এসে চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই দেখো আসার সময় এটাই করে একটা চাদর, একটা গায়ে দেওয়ার চাদর আর একটা সোয়েটার নিয়ে গেছিলাম, বন্যাকে দিয়ে আসলাম। বন্যার বৌমা বাড়ি ছিল, ওকে আর তোমাদের দেখাইনি। এই দেখো টর্চ নিয়ে গেছিলাম, এই দেখো গেছি বেলা বেলা, কিন্তু আস্তে আস্তে তো একটু সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য টর্চ নিয়ে গেছিলাম। এই যে আসার পথে একটা মুড়ি নিয়ে আসলাম। আর মুড়ির দোকানে দাঁড়াও, সামনে ক্যামেরায় আসি। কি বলতো, ওই যে দোকানে মুড়ি কিনছিলাম ওই দোকানে ভদ্রলোক ছিল না, তো আবার বাড়ি চলে আসবো, ওই জন্য সামনে একটা চায়ের দোকানে বসেছিলাম। ওই দোকানটায় মহিলা চা বিক্রি করে। এখানে যখন এসেছিলাম প্রথম ওনার দোকানেই চা খেতাম, ভাবলাম একটা লিকার চা খেয়েই আসি। ওনার সঙ্গে একটু গল্প করলাম বসে বসে, লিকার চা খেলাম, খেয়ে মুড়িটা নিয়ে তারপরে আসলাম। ততক্ষণে দোকানদার চলে আসলো। তো বন্যার শরীরটা খুবই খারাপ, পেটটা ভালো নেই, পেটে মানে পায়খানা বমি আর কি যাকে বলে। একটু দেখা সাক্ষাৎ করে আসলাম, এসে সন্ধ্যাটা দেওয়া হলো। এখন তোমাদের কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে আগের ভিডিওতে খালি দেখিয়েছি, কার জন্য কি এনেছি জানি না, অনেকগুলো জিনিস এনেছি, কাকে কোনটা দেবো দেখা যাক। তো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো, চলো তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করা যাক। আর একটা আমি ক্রিম কিনেছি, এই বডি লোশন যাকে বলে। এই দেখো ভেজলিনের এই ডিপ ময়েশ্চারাইজার, এই ক্রিমটা আমার ভীষণ শ্যুট করে। এই যে আগে এটা ছিল, আগে 2 বছর আগের এটা ছিল, এটা এখনও একটুখানি আছে। আর তারপর মেয়ের দেওয়া ক্রিমও আছে। তা এটা একটু মানে কি বলবো, দামটা একটু কম পেলাম। দামটা মনে হয় তোমরা বলবে দামটাও কম ওজনেও বেশি। এটা হচ্ছে 270 টাকায় 600 ml। 270 টাকায় 600 ml পেয়েছি অনলাইনে, বুঝলে? দেখো 600 ml, এই যে 600 ml পেয়েছি 270 টাকায়, ওই জন্য অফারটা নিয়েই নিলাম। তো এটা আমার 3-4 বছর চলে যাবে, অসুবিধা নেই। কারণ শীত পড়লে আমার ভীষণ মানে ক্রিম ছাড়া থাকতেই পারি না, এত কষ্ট হয়, মানে এত চুলকায়, চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায় একদম। ওই জন্য স্নান করে এসেই ক্রিমগুলো মাখতে হয়, তার জন্য নিয়ে ফেললাম। তো চলো তোমাদের এইগুলো ভালো করে দেখাই। কিন্তু দুঃখের বিষয় এগুলো ভেঙে গেছে, বুঝলে? এইটা ফার্স্টে কিনেছিলাম, এইগুলো ফার্স্টে কিনেছিলাম মনে হয়, না এটা ফার্স্টে কিনেছিলাম। যাই হোক এই 3টে
দেখো গিজারের জলে স্নান করেও কাশি হয়েছে। দিদিভাই তো গিজারের জলে স্নান করা রোজ। এই 3টে হেয়ার ব্যান্ড কিনেছি, দেখা যাক কোনটা কাকে দেওয়া যায়। সিঞ্জিনি আছে, আমার জয়ী সোনা আছে, সিঞ্জিনি আছে, 2 নাতনি আছে, আর এখানে 3টে হেয়ার ব্যান্ড আছে। একটা নয় আমি মাথায় দিয়ে নেবো। ও ভালো কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটা হেয়ার ব্যান্ড দিদিভাই দিয়েছে আমার নাতনিকে। হ্যাঁ, এই হেয়ার ব্যান্ডটা দিদিভাই আমার নাতনিকে দিয়েছে। আর এই দুটো মনে হয় আমি কিনেছি, একটা সিঞ্জিনির জন্য, একটা আমার নাতনির জন্য। তাই তো, আমি না, দেখেছো, ভুলে যাই বলে ভুলভাল কাজ হয়ে যায় আমার, খালি ভুলে যাই। এইটা হচ্ছে দিদিভাই কিনে দিয়েছে, আর এই দুটো আমি কিনেছি 2 নাতনির জন্য, ঠিক আছে। আর এই মালাটা দিদিভাই আমাকে কিনে দিয়েছে। আমি দিদিভাইয়ের সঙ্গে মজা করছিলাম যে আমার এই পুঁথির মালা খুব ভালো লাগে, তুমি আমাকে কিনে দেবা, মানে আবদার আর কি। তো এই পুঁথির মালাটা দিদিভাই আমাকে কিনে দিয়েছে। আর এই মালাটার সঙ্গে মানে এখানে কোনো লকেট আছে, দাঁড়াও, আর বলো না, সব ভেঙে চুরে গেছে, জানো কি বলবো তোমাদের। এই দেখো এটা ভেঙে গেছে, কে যেন একটা কমেন্ট করে, ও মা, এই দেখো সব খুলে যাচ্ছে, দেখো নড়ছে। কত সাবধান করে নিয়ে এসেছি ব্যাগের মধ্যে, তাও নড়ছে। এই দেখো ফেব্রিকুইকও কিনে নিয়ে এসেছি, এগুলো লাগাবো বলে। তোমাদের দেখানো হয়নি ওখানে, এই দুটো কি বলে এগুলোকে, এগুলো চুলও বাঁধা যাবে, আবার হাতে ব্রেসলেটও পরা যাবে। তো এই দুটো কিনেছি। একটা এই হলুদটা অবশ্যই আমার নাতনির জন্য, আর এই আর একটা কোথায় দেখি কাকে দেওয়া যায়। তো নাতনি তো হলুদ পছন্দ নাতনির, ওই জন্য নাতনির জন্য হলুদ এটা নিয়েছি। খুব ভালো লাগছিল আমার, খুব সুন্দর, মানে পছন্দ হয়েছে আর কি, খুব সুন্দর জিনিসগুলো দেখতে। এই গেল, এই একটা, এটা এটা গেল। এখানে কি আছে, এখানে কিছু নাই, কানের আছে ওর মধ্যে। আর এই দুটো কলম কিনেছি, আমার কলমের ঢাকনি খুলে গেছে। এই দুটো কলম কিনেছি, একটা হচ্ছে আমার নাতনির জন্য, আর একটা হচ্ছে মেঘের জন্য, বুঝলে, একটা মেঘের জন্য, একটা নাতনির জন্য, এই দুটো কলম। দাঁড়াও, আর একটু কাশি পাচ্ছি। আমাদের বন্ধুরা, তোমাদের দেখাতে দেখাতে আবার ফিরে গেছিলাম, তার কারণ এগুলোকে এই যে প্যাকেটে করা ছিল, প্যাকেটের ভেতর থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না, ওই জন্য প্যাকেটটা থেকে বার করে এরকম সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই যে মালাটা দেখছো, এই মালাটা সুন্দর, খুব সুন্দর মালাটা, আর শোপিসে তো আরও বেশি সুন্দর লাগছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এই দেখো এই যে মালাটার সঙ্গে যে কানেরটা, এই কানেরটা একটা এ দেখো ভেঙে গেছে, ব্যাগের চাপেই হোক আর যেভাবেই হোক। এ দেখো গুজি রয়েছে, আর এই ফুলটা খুলে গেছে, দেখো, দেখেছো কি কাণ্ড। দেখো এই একটা অঘটন হয়েছে। আর হচ্ছে এত সুন্দর মালাটা, এই লকেটটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, বুঝতেই পারছো। দেখো লকেটটা কি সুন্দর। এই লকেটটা দেখে কিনেছিলাম এই মালাটা আমি, আশা করি বোঝাতে পারছি তোমাদের। পুঁথির সঙ্গে মানে এইটা, এই দেখো, এই দেখো, এই দেখো খুলে গেছে। এত সুন্দর লাগছিল না দেখতে লকেটটার সঙ্গে মালাটা, আর সাদা জিনিস ভীষণ আকর্ষণ করে আমাকে। তো এই যে খুলে গেছে, এগুলো দেখি ফেব্রিকুইক দিয়ে লাগাবো কি হয়। আর এই যে এই মালাটা দেখছো, এই যে এই মালাটার সঙ্গে এই কানেরটা, বুঝতেই পারছো, ময়ূর, এই যে ময়ূর কানের, ময়ূর লকেট। আর এটা এই সেটটা, আর এই সেটটা তোমাদের দিদিভাই পছন্দ করেছে, ওকে ভিডিও কল করে দেখানো হয়েছিল, কী নিবি বল, তা অনেকগুলোর মধ্যে ও এই দুটো সেট মার্ক করেছিল। তা ওর পছন্দ মতো এই দুটো সেট নিয়ে এসেছি। আর এগুলো তো রয়েছেই, এই একটা রয়েছে, তারপরে এই একটা রয়েছে, ওই একটা আছে, হ্যাঁ, তার সাথে এই যে কানেরটাও বেশ ভালো লাগছিল। এই কোথায় গেল, এই দেখো সিম্পলের মধ্যে কানেরটা খুব সুন্দর, ওর তো প্রচুর কানের। তোমরা একজন কমেন্ট করেছিলে কাকিমা দিদিভাইয়ের জন্য কানের কিনে নিয়ে আসবা, তো এই একটা কানের রয়েছে, একটা কানের রয়েছে। এই কানেরটা তো খুবই সুন্দর, খুব সুন্দর কানেরটা, দেখো খুব সুন্দর কানেরটা, তার সাথে এই লকেট এর সঙ্গে। এবার মেয়ে যেটা নেবে নেবে, যেটা ওর ভালো লাগে নেবে। আর এটাও একটা এক্সট্রা কিনে নিয়ে এসেছি। আর এইটা কিনতাম না, কি বলতো, একটা বাচ্চা মেয়ে, তো ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয়, অনেক ভিডিও না মিস দেখছি, মানে অনেক ভিডিও পাচ্ছি না আমি, জানো। আর এই একটা কানের কিনেছি, আমি একদিন পরেছি কানেরটা, বেশ আমার, কী বলতো, এইসব কানের আমি পরি না সচরাচর, কিন্তু সবসময় সব জায়গায় তো সোনার কানের পরে যাওয়া যায় না, একটু কোনো সব ড্রেসের সঙ্গে এই কানেরগুলো ভালোও লাগে না, এই যে এই কানেরগুলো সব সঙ্গে মানায় না। ওই জন্য এই দেখো এই কানেরটা তোমাদের কোনো দিন দেখাইনি, এই কানেরটা দুলটা এত সুন্দর ছিল, কি বলবো তোমাদের, দেখো
এই কানের দুলটা খুব সুন্দর ছিল, একটা কানের দুল তোমাদের দিদিভাই পরতো অনেক বছর আগের, অনেক বছর যখন তোমাদের দিদিভাই 8-9-এ পড়তো তখনকার কানের এটা। বুঝেছো, খুব সুন্দর ছিল একসময় এই কানেরটা। এসব কানেরগুলো এখন আর পরা যায় না। তো এও একটা আছে, মেয়ের যা পছন্দ হয় নেবে, সবগুলোই নিয়ে যাব, যেটা পছন্দ হয় নেবে মেয়ে, ঠিক আছে। এই হচ্ছে কেনাকাটা। তো আপাতত আমাকে এখন এই এইটা এইটা আর এই জিনিসগুলো এখন ফেব্রিকুইক দিয়ে আমি লাগাবো, বুঝলে। এইগুলো এখন ফেব্রিকুইক দিয়ে লাগাবো। এই মালাটা দিদিভাই আমাকে কিনে দিয়েছে, আর তার সাথে এই কানেরটাও দিয়েছে। এবার মেয়ের যদি এই কানেরটা পছন্দ হয় দিয়ে দেবো মেয়েকে। দিদিভাই আমাকে এই দুটো কিনে দিয়েছে, আর দিদিভাইকে আমি একটা পার্স কিনে দিয়েছি। পার্স বলতে সাইড ব্যাগ। তো দেখলে আমার দীঘা ফেরত মার্কেটিং, দীঘা ফেরত মার্কেটিং দেখে নিলে। এই যে সব খাটের উপর সাজিয়ে রেখে নিয়েছি, তোমাদের দেখালাম। এই হলো ব্যাপার। তো মেয়েকে ফোন করেছিলাম যে দিয়ে মানে ভিডিও কলে দেখালাম, তারপরে ছবি তুলে তুলে পাঠালাম। এখন তো সুবিধা কত, আর আগের দিন হলে তো নিজের ইচ্ছা মতো নিয়ে আসা যেত। এখন ভাবলাম যে ওর তো কানের যে এত কালেকশান, ওর তো পছন্দই হবে না, তাও দেখি পাঠাই। কানের ছবিও পাঠিয়েছিলাম, আর হার সেট কানেরও পাঠিয়েছিলাম। তো ও এইগুলোই পছন্দ করেছে, তো সবগুলোই নিয়ে যাব, যেটা ওর পছন্দ হয় নেবে। এই হলো ব্যাপার। তাহলে ভিডিওটা জানি না কত বড় হয়েছে না হয়েছে দেখি। আর এখন হচ্ছে আমি এগুলো আঠা দিয়ে জুড়ি, বুঝলে, আঠা দিয়ে জুড়ে নিয়ে একটু শান্ত করে রাখতে হবে, নাহলে আবার খুলে যাবে। ফেব্রিকুইক দিয়ে যদি লাগে ভালো। কি সুন্দর দেখো জিনিসটা, জয়ী নিয়ে খেলা করবে ভাবলাম, খুলেই গেছে। এই দেখো খুলে গেছে, কত সাবধান করে নিয়ে এসেছি জানো। ওই দেখো ব্যাগ ওরকমই রয়েছে, এখনো ব্যাগ থেকে কিছু বার করিনি। চলো তাহলে আমি লাগিয়ে নিই, হ্যাঁ টাটা। এখনকার মতো ও ভিডিও ছাড়তে হবে তো, কটা বাজে, ওরে বাবারে 6টা 15 হয়ে গেছে। চলো 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 ভিডিও ছেড়ে দিই, রেডি আছে।